ওম নমঃ শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই। শীতের সময় এই সময় নানা রকমের সবজি বাজারে পাওয়া যায়, তাই আজকের আমি এখানে তেলাকচু পাতা নিয়ে নিয়েছি। পুরো একদম কচি পাতাগুলো দেখে বুঝতে পারছো আমাদের এখানে হয়েছিল। এই ডাঁটাগুলো কিন্তু চচ্চড়ি করলে কিন্তু খেতে ভালো লাগে। এই তেলাকচু পাতার ডাঁটাগুলো আমি নেবো, অনেকটা তুলে নিয়ে এসেছি। আর এখানে নিয়ে নিয়েছি শিম, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কালি, মূলো আর কিছু সবজি দিয়ে এই আমি এখানে মাছের মাথাও নিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা খুব সুন্দর একটা চচ্চড়ি বানাবো, খেতে খুব সুন্দর লাগে। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর কার্তিক মাস ভোর আমি বেঁচেছি, আতর চালের ভাত খেয়েছি, তাই ভালোভাবে রান্না ছাড়া হয়নি। কার্তিক মাসের শেষ হয়ে গেছে আর তোমাদের সামনে ভালো ভালো রান্না এবার আমি নিয়ে আসবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এটা কিন্তু খেতে ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষে ভালো। এর ফলটা কিন্তু প্রথমে হলে কিন্তু সবুজ হয়, পুরো কুঁদরি ফলের মতন দেখতে, কিন্তু পাকলে খেতে ভালো লাগে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি কেটে নেবো, ডাঁটাগুলো নেবো আমি। পাতাগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এর ডাঁটার কিছু ছাড়াতে লাগবে না, শুধু পাতাগুলো কেটে নিলেই হবে। আর ছোট ছোট যেভাবে আমরা ডাঁটা কাটি সেইভাবে এইভাবে কেটে নেবো। আর আমাদের এইটুকার মধ্যে ছোট রান্নাঘর, তো ছোট জায়গার মধ্যে সব কিছু ভর্তি হয়ে রয়েছে, কিছু সরানো যাবে না, মানে ছোট জায়গা তো সরিয়ে কোথায় রাখবো। ডাঁটাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, ছোট ছোট করে ডাঁটাগুলো কেটে নেবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, অনেকটা ডাঁটা হয়েছে। এবার এর মধ্যে আরো সবজি দেবো। আর এখানে আমি এই একটা তরকারি করব, এটা দিয়ে মাছের মাথা দিয়ে, এই ডাঁটা দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। ছোট ছোট করে পেঁয়াজ কালিগুলো কেটে নেবো। শিমগুলো এরকম করে দেখে নেবো পোকা আছে কি, শিমের মধ্যে পোকা নেই। এবার শিমগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেবো, এইভাবে একদম ছোট ছোট করে কাটবো। আর এখানে ডাঁটা আর পেঁয়াজ কালি কেটে একসাথে ধুয়ে তুলে নিয়েছি। সব রকম সবজি দিয়ে এটা বানাবো। মূলো এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, এই জলের মধ্যে রয়েছে, এরকম ছোট ছোট করে কেটে নেবো। একটু চেঁচে নেয় সেটা আমি নেবো না, এমনি কেটে নেবো। বসিয়ে দিয়েছি, গ্যাস জেলে দিয়েছি। আর এখানে সব সবজি আমি কেটে নিয়েছি, খুব সুন্দর শীতের সবজি বানালে তো খেতে অসাধারণ লাগে। এখানে আমি সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে বানালে খেতে ভালো লাগবে। অবশ্যই সবাই সর্ষের তেলটা ব্যবহার করার চেষ্টা করবে। তেলটা একটু গরম করে নেবো। এখানে মাছের মাথাগুলো আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি, ভেজে নেবো। আর তার সাথে ছিল একটু তেল। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। একটা তেজপাতা, 5 ফোড়ন। এখানে আমি খুব কম মশলা দিয়ে বানাবো। একটা জিরে, লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে কি কাঁচা গ্যাসটা থাকবে না। রসুন একদম ঝুড়ো ঝুড়ো করে কুচে নিয়েছি, রসুন কোচাটা দিয়ে দেবো। এই পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজ দিয়ে ভালো করে কষে নেবো আমি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। স্বাদ মতন লবণ এখানে ব্যবহার করব। চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝালের গুঁড়ো, যেরকমই ঝাল খাও সেইভাবে দেবে। চামচ জিরে গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো করে নিয়েছি। ধনে গুঁড়ো। আমি ভালো করে এটা কষে নেবো। কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছো। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো। আলু, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে আমি কষে নেবো। আর এই তেলাকচু ফলে ডাঁটা বলো পাতা বলো খুব কিন্তু পেট ঠান্ডা করে, খুব উপকারিত একটা শাক এটা। এটা কিন্তু ভালো করে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। ভালো করে কষে নিয়েছি। এবার এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। মাছের মাথা দুটো ভেঙে নেবো।
এর মাথা দিয়ে ভালো করে আমি কষে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দেবো। খুব সুন্দর করে কষে নিতে হবে। এখানে রোদ পড়ছে বলে হালকা হালকা ওই জন্য ফ্যাঁসাটে ফ্যাঁসাটে লাগছে তরকারিটা, কিন্তু তরকারিটা খুব সুন্দর কালার এসেছে আর কষাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এখানে জল দিয়ে দেবো। ভালো করে কষলে তবে খেতে ভালো লাগবে। এখানে আমি আর জল ব্যবহার করব না। এবার গ্যাসটা জোরে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দিয়ে দেখব কত সুন্দর কালার এসেছে আর কালারটা খুব ভালো এসেছে। আর আমি তো 1 মাস ভোর কার্তিক মাস ভোর আতপ চালের ভাত খেয়েছি, তাই এই সময় খুব বেশি তেল মরিচ ময়লা খেলে কিন্তু আমার শরীর খারাপ হতে পারে, তাই এরকমই একটু হালকা কালারটাই লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। আমি কুচে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো। তরকারিটা পুরো রেডি। এবার এটা আমি লাভিয়ে নেবো। পুরো একদম শুকিয়ে গিয়েছে। তরকারিটার কালারটা দেখো কত সুন্দর এসেছে। আমি বলছিলাম তরকারির কালারটা খুব সুন্দর এসেছে, ওখানে রোদ পড়ছিল তো তাই কীরকমই লাগছিল। এবার এটা আমি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি এবার এখানে বানাবো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, সিম্পলভাবে যেরকমই বাড়িতে বানাই ওটা বানাবো। আর এর চাটনি বানাবো, জলপাইয়ের চাটনি বানাবো। এখানে মাছের ঝোল বানিয়ে নিয়েছি, এটা দেখানো হয়নি, বানিয়ে নিয়ে দেখাচ্ছি। ধনেপাতা দিয়ে আর এখানে ফুলকপি দিয়ে আর এখানে মাছ নিয়ে এসেছিলো রুই মাছ দিয়ে ঝোল বানিয়েছি পাতলা করে। আর এখানে বানিয়েছি জলপাইয়ের চাটনি, কত সুন্দর হয়েছে ঘন চাটনিটা। আর এখানে স্পেশাল চচ্চড়িটা বানিয়েছি এসে, আর তোমাদের দাদার দেবো, খেয়ে বলবে এটা কেমন হয়েছে। তো আর দাদা খেয়ে বলবে এটা কেমন হয়েছে। খাও এবার, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে খেয়ে বলো। দারুণ 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 হয়েছে। হেভি টেস্ট, সলিড টেস্ট। এই প্রথম খেলাম আমি তেলাকুচো পাতার ডাঁটা দিয়ে। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে খেতে। আর অবশ্যই যদি এরকমই নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ ভিডিও দেখো তারা পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা। আমিও খেয়ে নিই, আমারও খিদে পেয়েছি।